যাও তুমি বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দাও। পদ্মাবতী মা শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসেই বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিল। এটা হচ্ছে বৈষ্ণব সেবা। ধুইয়ে দিতেই বলছে, পদ্মা ঠাকুর 3 দিন অভুক্ত, যাও ঠাকুরের সেবার ব্যবস্থা করো। তখনকার দিনে তো এত আর্থিক সচ্ছলতা ছিল না বাবা। পদ্মাবতী মা চিন্তা করছে কি দিয়ে সেবা দেব। হ্যাঁ, একজন অতিথি এসেছে, হঠাৎ করে বাড়িতে যদি অতিথি আসে কি রান্না করব, গৃহিণীদের চিন্তা পড়ে যায়, ঘরে কি আছে। হারাই পণ্ডিত বলছে, পদ্মা অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মিলে বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবার ত্রুটি করো না, তোমার চরণ ধরে নিবেদন। পদ্মা স্বামী ওভাবে বলো না, আমি তো আছি, আমি আপ্রাণ চেষ্টা করব যেন সেবায় কোনো ত্রুটি না হয়। মাগো বহু পদ রান্না করে দিলেই যে সে সন্তুষ্টি ভাবে সেবা করবে তা নয়, তুমি কতটা ভক্তি ভরে দেবে সেটা কিন্তু সন্তুষ্টির কারণ। এখন খেতে পাই না এমন লোক নেই। তুমি বহু পদ রান্না করেছো, ভালো ভালো রান্না করেছো, কিন্তু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, কেউ সেবা নেবে নেবে না। শাক অন্য রন্ধন করে যদি ধরিয়ে দিয়ে করজোরে বলতে পারো, আমার ঘরে যা ছিল তাই দিলাম, আপনি সেবা করুন, এটাই হয়ে যাবে অমৃত। মানুষের ব্যবহারটাই সব। আজকে পদ্মাবতী মা বলছে, স্বামী তুমি কোনো চিন্তা করো না, আমি আপ্রাণ চেষ্টা করব যেন সেবা দেওয়া যায়, বৈষ্ণব ঠাকুরের সেবায় ত্রুটি না হয়, সংসার সুখের হয়। আরে জোরে বলো, নিজেদের গুণগান গাইছো। সংসার সুখের হয়, সংসার নরক হয়। আর কেউ বলে মা তাকার রমণীর গুণে একটা নারী পারে সংসারকে স্বর্গ করতে, একটা নারী পারে সংসারকে নরক করে দিতে। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করে সেবাই আমার ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে। বৈষ্ণব ঠাকুর আপনি সেবা করুন। বৈষ্ণব ঠাকুর সেবা করলেন। সেবা করে নিয়ে বলছে, মা ও মা দেখো, আমি আজকে তোমাদের বাড়িতে এলাম বলে ঝামেলা বাড়িয়ে দিলাম, আর এই ঝামেলা বাড়িয়ে দিলাম বলে তোমাদের সেবা নিতে কত বেলা হয়ে গেল বলো দেখি। যাও, অনেক বেলা হয়ে গেছে, আমারও সেবা হয়ে গেছে, যাও তোমরা দুজনে গিয়ে সেবা করে নাও। পদ্মাবতী মা হাসছে আর বলছে, না ঠাকুর অমন করে বলবেন না, আমাদের প্রায় রোজই সেবা করতে এমন দেরি হয়ে যায়। আর ঠাকুর আমরা পরিবারে দুজন নই, আমরা কজন? হারাই পন্ডিতরা পরিবারে কজন গো? 3 জন। 3 জন কই? আমি তো আসলে কি দুজনকেই দেখছি, আর একজনকে আপনি দেখবেন কি করে? সে যে খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি গো তুমি কি যাবে ছেলেটাকে খুঁজতে? কটা বাজে, কত বেলা হলো, আর কখন সেবা করব শুনি? আসলে ঠাকুর আমার একটা ছেলে আছে ছোট, নাম কুবের, ওই সকালবেলায় খেলতে গেছে, এখনো বাবুর আসার সময় হয়নি, এখনো দাঁড়িয়ে আছো তুমি, যাও যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। আচ্ছা পদ্মা, ঠাকুর খুব ক্লান্ত, ঠাকুরকে তুমি বিশ্রাম দাও, আমি খুঁজে নিয়ে আসছি কুবেরকে। এই বলে হারাই পণ্ডিত কি করেছে, ঘর থেকে বেরোচ্ছে। যেই না চৌকাটটা পার হয়েছে, দেখছে বাবা আমা, আমি রূপের কথা আগেই বলেছি, গায়ের বর্ণটা একেবারে কিরকম বুঝতেই পারছো, চাঁদ লজ্জায় মুখ লুকায়, মানে এই রকম গায়ের বর্ণ, তারপর যদি সে ধুলো মাখে কেমন দেখতে লাগবে? সারা গায়ে ধুলো মেখেছে, আর ধুলো মেখে না বাবা নাচতে নাচতে আসছে, আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই যে গুণধর পুত্র আসছে, একেবারে নাচতে নাচতে আসছে, আর বলছে, হরি বলো রে, হরি বলো রে, বলো বলো বলো, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো
গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই, এই হরি নাম ছাড়া না না জীবের গতি নাই গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ওই ভাই, না প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি সবাই তো হাত উলুধ্বনি উলুধ্বনি শেষের দিকে